ভারত আমার লগে পারবো না, ভারতের হ্যাডম নাই। ভারত তোমাদের লগে পারবে না কেন? আর কেন ভারতের হ্যাডাম নাই? কেন তোমরা কি সুপার পাওয়ার? ভারত খায় এলো গরুর গোমূত্র, আমরা খাই গরুর গোস্ত। ও আচ্ছা, বুঝছি। ভারত খায় গরুর মূত্র আর তোমরা খাও গরুর গোস্ত, সেই জন্য ভারতের হ্যাডাম নাই, তোমাদের সাথে পারবে না। তা ভাইয়া, আপনার আব্বু মানে পাখিরে আপনারা সুদাও কেন? একবার নয়, 4 বার লাইগা সব থেকে বড় হার হারাইছে, তা আবার তোমাদের দেশকে স্বাধীন করার লাগে। ঠিক বলেছিস। সব থেকে বড় সেনাবাহিনী 93,000 সেনাবাহিনী এই গরুর মুখ খাওয়া সেনার কাছে সেদিন সারেন্ডার করেছিল। আমার কথা বিশ্বাস না হলে ইতিহাসটা একবার ঘাইটা দেখো, যে আপনার আব্বু ছিল গরু খাওয়া জাতি, সেই গরুর মুখখোর জাতির কাছে 93,000 সেনাবাহিনী, যেটা এখনো পর্যন্ত বিশ্বের ইতিহাসে সারেন্ডার করেনি, সেটা ভারতের সেনাবাহিনীর কাছে সারেন্ডার করেছিল। স্ক্রিনে যে ছবিটা দেখছো এটাই সব থেকে বড় প্রমাণ। যাও গিয়ে জিগাও তোমার আব্বুরে। বুঝছো না নতুন নতুন গরুর গোস্ত পাওয়ার বেশি না গরুর মুতে পাওয়ার বেশি, খেলা হলে দেখা যাবে। আসো খেলবো, খেলা হবে। এই খেলার কথা তোমার আব্বুরে জিগাইও আর এই ছবিটারে দেখাইও, তাহলে তোমার আব্বু ক্লিয়ার করে দিবে যে গরুর মুতের জোর বেশি না গরুর গোস্তের জোর বেশি। খেলা লাগি যাক একবার, খেলা হলে দেখা যাবে। আমি ছোটকাল থেকে যে টেকনোলজি বুঝেন, ভারতের ডাইনামে যারা আছে খালি একবার যুদ্ধ লাগলে চীনে খাম চাইবো, পাকিস্তান খাম চাইবো, ভুটান নেবা, সবাই খাম চাইবো, আমরাও খাম চামু। আপনাদের আব্বুর কাছে ভারতের খুচাইনের জন্য হলো কয়েকটা অস্ত্র আছে, হ্যাঁ, কিন্তু আপনার লগে আছেটা কি? তাও সত্য। লুঙ্গির তৈরি মিসাইল না ওই রিক্সাওয়ালা ট্যাঙ্ক? কোনটারে দিয়া ভারতের খামসাবেন? তবে দেখেন, ভারতের খামসানোর আগে আপনার আবার অবস্থা আপনাদের দেশে ভাষ্য মতে ওই সন্ত্রাসী হাদির মতো সুদলিংপং না হয়ে যায় তো ভালো, যেমনটা এই হয়েছে। ব্যাপারটা চুদলিং পং হয়ে গেল না? বাংলাদেশের কাঠমোল্লার চাচারা ভারতের সাথে যুদ্ধ করবার জন্য তারা গেরিলা ট্রেনিং নিতে অলরেডি শুরু করেছে। এইটাও সম্ভব? কি দেখেন নাই? এই যে দেখালেন। হাসনাত আব্দুল্লাহ যেভাবে ভারতকে উস্কাই দিতেছে, ভারত আবার কোন দিন জানি আমাদের উপরে আক্রমণ করে বসে। তাই আগের থেকে গেরিলা ট্রেনিং এর প্রস্তুতি নিয়ে রাখতেছি, কারণ ভারত হামলা চালাইলে আমাদের তো প্রতিবাদ করতে হবে। এই জন্য আজকে এই গেরিলা ট্রেনিং। আবার ভাবতে পারেন যে বাঁশ দিয়ে কি বন্দুক বানাইছো? আমাকে এই বাঁশের উপরে তো আর কিছু নাই, এই বাঁশ দিয়ে ভারতকে প্রতিরোধ করব। ব্রেকিং নিউজ, পেন্টাগন চিন্তিত মগরার আছলা বাস টেকনোলজির কাছে মার খাচ্ছে আধুনিক বিজ্ঞান। জাদুকরি ট্যাঙ্ক দেখতে আজ বিশ্ব নেতারা পা রাখছেন বাংলার মাটিতে। আজ মগরা হাই স্কুল মাঠে মগরার এই বাঁশ টেকনোলজি দেখে সবাই অবাক। আমেরিকা থেকে আরব, বিশ্বের বাঘা বাঘা ক্রেতা এখন বাংলার মাটিতে। চলুন সরাসরি দেখি। স্যার, মরুভূমিতে লোহার ট্যাঙ্কে তো গরমে ফ্রাই হয়ে যাবেন, কিন্তু আমাদের মগরার বাসে ন্যাচারাল ছিদ্র আছে, বাতাস ঢোকে, কারেন্ট ছাড়াই এসি, একদম ঠান্ডা। হাবিবি, মরুভূমিতে লোহার ট্যাঙ্কে গরম লাগে, কিন্তু এই বাঁশের ট্যাঙ্কে তো ন্যাচারাল এসি, খুব ঠান্ডা। আমি 100 পিস অর্ডার দিলাম। পেমেন্ট কি তেলে দিব না ডলারে? স্যার, বাজায় দেখেন, একেবারে পাকা তল্লা বাস। আমেরিকার লোহার ট্যাঙ্কে জং ধরে, কিন্তু এইটাই ধরবো ঘুন পোকা। ন্যাচারাল ভেন্টিলেশন, এসি লাগে না। আনবিলিভেবল। আমি পেন্টাগনকে বলবো সব লোহার ট্যাঙ্ক বেচে দিয়ে মগরা থেকে বাঁশ ইম্পোর্ট করতে। মেক বাঁশ গ্রেট এগেইন। আমার তো পারমাণবিক বোমার দরকার নাই। কালকেই 100 পিস বাঁশের ট্যাঙ্ক অর্ডার কনফার্ম কলচুরা। এইটা দিয়ে আমি দুনিয়া সাইজ করবো। শোনেন স্যার, এই ট্যাঙ্কের মেন সুবিধা হলো তেল লাগে না, গ্যাস লাগে না। মাঝে মধ্যে ড্রাইভারের 1 প্লেট কাচ্চি খাওয়াইলেই দৌড় দিব, আর গুলি শেষ হয়ে গেলে বাঁশ খুলে পিটাইতে পারবেন। লোহার ট্যাঙ্কে জং ধরে, মেইনটেনেন্স খরচ বেশি, কিন্তু এই বাঁশে খরচ নাই। ঘুন পোকা ধরলে জাস্ট কেরোসিন মাইরা দেব, যুদ্ধের বাজেট বেঁচে গেল। এটাই চাই। এইটা হচ্ছে আমাদের মগরা লঞ্চার 33। এটা টার্গেটিং সিস্টেম এমন, একবার লক করলে আর মিস হয় না, সোজা গিয়ে শত্রুর পাছায় লাগে। ওহো, এই পাছায় লাগা টেকনোলজি তো আমি এতদিন খুঁজতাছি। আমার ওই পশ্চিমা বাচাল বন্ধুটার জন্য বুকিং দিলাম। দর্শক বৃন্দ, আমার বুক গর্বে 10 ইঞ্চি ফুলে গেছে। যে বাঁশ নিয়ে আমরা মজা করতাম, সেই বাঁশ আজ বিশ্বকে রক্ষা করবে। চরমপন্থী বলে আখ্যায়িত করেছে। হালাল কো হালা কয় কি, চরমপন্থী কম কইছে। উচিত ছিল কয়ানে যে ইসলামিক সন্ত্রাসী, তাহলে মনে সব থেকে আরো ভালো হইতো।
সেই বক্তব্য যদি ভারত প্রত্যাহার না করে তাহলে আমরা আগামী 72 ঘন্টার মধ্যে যদি তারা প্রত্যাহার করে ক্ষমা না চায়, হ্যাঁ, ক্ষমা না চাইলে তোমরা আমাদের বালটা ছিঁড়ে লিও। তাহলে আগামী 23 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে জুলাইকের পক্ষ থেকে স্মারকলিপি দেব এবং এই চরমপন্থী ট্যাগিং করার প্রতিবাদে আগামী 19 তারিখ 3টি বিভাগীয় শহরে চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। তোমরা ওই বালটা ছাড়া কিবা ফালাইতে পারেছো? এখনো পর্যন্ত শুধু বিক্ষোভ মিছিল, ধ্বংস আর ভাঙা ছাড়া কিছুই করতে পারো না। अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। দেশটা গড়া তৈরি ছিল সুন্দর করে, সেই গড়াটাকে তোমরা ভাঙা চোরা সব লুটপাট করে লাইছো। আর এখন আবার কইছো বিক্ষোভ মিছিল। তোমরা ভারতকে অলওয়েজ থ্রেট দিবা যে 7 দিনে কলকাতা দখল করে নেব, 7 দিনে দিল্লিতে কালিমের পতাকা উড়াবো, আমরা 7 সিস্টারকে খণ্ড বিখণ্ডিত করবো, ভারতকে টুকরা টুকরা করব, আর ভারত দেখবে আর বুড়া আঙুল চুষবে নাকি? কি আশ্চর্য কথা। তোমরা কমেডি দেখাবা, তোমরা নাটক দেখাবা, ভারত চুপচাপ বসে দেখবে। নিজেদের মধ্যে কামড়া কামড়ি করবা, নিজেদের মধ্যে মারামারি ঝাপাঝাপি করা সুদলিম্পং হবা, আর সেখানে দোষ আসবে ভারতের। বাহ রে বাহ, ঠিক বলেছো। তারা তো পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়। कहना क्या चाह रहा है भाई? মুক্তিযোদ্ধাদের অপমান ভারত আমাদেরকে করেছে। দিল্লির আধিপত্যবাদী ষড়যন্ত্রের কারণে এই স্বাধীনতা যে বাঙালির স্বাধীনতা নয়, এই স্বাধীনতা যে আমাদেরকে তারা দেয় নাই। বাহ চাচা বাহ, আপনার কথাবার্তা শুনে আপনার জন্য ভারত ষড়যন্ত্র করেছিল সেই দিন পূর্ব পাকিস্তান থেকে, আজ আপনারা বাংলাদেশে পাইছেন। আর পাকিস্তান আপনাদের সুপরামর্শ দিয়েছিল, সেই জন্য 1971 সালে হানাদার ফৌজ আপনাদের ঘরের মানে পূর্ব পাকিস্তানে সেদিন 3 থেকে 4 লক্ষ মা বোনেরে, আর যেই দিন পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেনার কাছে হারা গেছিল, 93,000 সেনাবাহিনী সারেন্ডার করা কয়া গেছিল যে আজ আমরা হারা গেলাম ভারতের কাছে। কিন্তু পাখিদের ঘরের ভেতর থেকে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যে বীজ পুঁতা গেলাম, সেই বীজের একদিন ফল আমাদের হয়ে কথা বলবে, আর সেই ফলস্বরূপের নিদান হচ্ছে আপনি। কি কথা ক্লিয়ার? কথা কন, কথা ঠিক কিনা ভুল? কেসটা তুমি ধরেই ফেলেছো। ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গলি রাষ্ট্র। এই রাষ্ট্রের দূতাবাস বাংলার জমিনে আমরা থাকতে দেব না। আমাদের মূল লড়াইটা হবে ভারতের সাথে। ভারতের আধিপত্য যেদিন মুক্ত করব, যেদিন 7 সিস্টার আমরা দখল করে নিব, সেদিন আমরা বিজয় দিবস উদযাপন করব। যাদেরকে দেখলে এতক্ষণ ভিডিওতে, ঠিক আছে, এরা পাক্কা ব্যাঞ্চোদ, ঠিক আছে, আর এদের উপরে কিছু বাপ আছে, তারা হচ্ছে পাক্কা মাদার চোদ। এদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, ঠিক আছে, এদের সব জন্ম সব কচু বাগানে পাট খেতে এদের জন্ম, ঠিক আছে। এদের পাকিস্তানের মানে এরা কথা বলছে না, এটা পাকিস্তানের বীর্য কথা বলছে, ঠিক আছে। পাকিস্তানের রক্ত তো এদের সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য সারাক্ষণ ভারত ভারত করে বেড়াচ্ছে। ভারতের সঙ্গে যুদ্ধ লড়বো, ভারতের 7 সিস্টার নিয়ে নেবো, ভারতের এই করবো, ভারতের ওই করবো, ভারত খারাপ, হ্যাঁ সারাক্ষণ শুধু ভারত খারাপ। তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর যে পাকিস্তান 71-এ পাকিস্তানের লোকেরা তোমাকে কোথায় টেনে নিয়ে গেছিল, কোন খেতে নিয়ে গেছিল, ধান খেতে না পাট খেতে আমার জন্ম হয়েছে, জিজ্ঞেস কর। মাদার চোদ, ভারতের সঙ্গে যুদ্ধ লড়বো, সামান্য একটা বালের দেশ, ছোট্ট দেশ, তাহলে বর্ষাকালে বন্যা হলে যে দেশ ডুবে যায়, সেই দেশ ভারতের সঙ্গে যুদ্ধ করবে? প্রত্যেকে বড় বড় দেশ তো 10 বার ভাবে ভারতের সঙ্গে লাগতে গেলে, মানচিত্র থেকে মুছিয়ে যাবি মাদার চোদ। দাদা, কেঙ্গুরুদের সাথে ভারতের তুলনা করে নিজেদেরকে মানে ভারতীয়দের ছোট করবেন না, কেননা আমাদের এরা কোনো লেভেলেই আসে না। হ্যাঁ, এরা হচ্ছে প্রথমত একজন সন্ত্রাসী, আর সন্ত্রাসী হয়ে সন্ত্রাসীকে সমর্থন করে। কেননা আপনারা জানেন, আমরাও জানি, গোটা বিশ্বে অশান্তির মূলে কারা রয়েছে। সেই জন্য আমি আপনি সকলে একটা কথা একটা স্পষ্টভাবে জানি যে সব রসুন দেখতে আলাদা হলেও সব রসুনের পিছন কিন্তু একটাই থাকে। আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যেটা হোক যাই হোক, বর্তমান সময়ে পাকিস্তান হোক বা বাংলাদেশ, দেশের ঘরের ভেতরে পরিস্থিতি সবগুলো একদিকে যাচ্ছে। তবে পাকিস্তানের ঘরের ভেতরে যেমন এখন অশান্তি, এক্স্যাক্টলি ভাবে তার থেকেও খারাপ পরিস্থিতি পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে। তবে সবটাই সময়ের অপেক্ষা যে এদের কর্মফলে এদেরকে নিজেদেরকে ধ্বংস করে দিবে। যাই হোক, যেটা হোক, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য। তাই আজকের এই ভিডিওটি দেখে কেউ রাখবেন না, রেগে যাবেন তো হেরে যাবেন, হাসবেন তো মন ভালো থাকবে, শরীর মন সবকিছু সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে ছোট্ট একটা সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম কাঙ্গুরুদের নিয়ে রোস্ট ভিডিও বানাতে। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি কাঙ্গুরুদের নতুন রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।